তারাপীঠ মন্দিরে কিন্তু বড়সড় পরিবর্তন। আর তার ফলে কি হয়েছে জানেন? তার ফলে হয়েছে পান্ডাদের কিন্তু মাথায় হাত। চলুন আজকে জেনে নেওয়া যায় কী পরিবর্তন হলো তারাপীঠে। তো বুঝতেই পারছেন যে আজকে আমাদের গন্তব্য কোথায়। হ্যাঁ, আমাদের গন্তব্য হচ্ছে আজকের তারাপীঠ। তো প্রথমে বলি আপনারা তারাপীঠে কিভাবে যাবেন, কিন্তু তার জন্য আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। তো চলুন আজকের বলে দিয়ে আপনাদের তারাপীঠটা যাবে কিভাবে। প্রথমে আপনাদেরকে বলে দিয়ে আমরা যে ট্রেনটা গিয়েছিলাম সেটা হচ্ছে গৌড় এক্সপ্রেস 10:15-তে ছাড়ে শিয়ালদহ থেকে। আর আপনাদের শিয়ালদহ থেকে রামপুরহাট লাগতে হবে। সেখান থেকে টোটো অটো ধরে আপনারা চলে যেতে পারবেন তারাপীঠে। তো তারাপীঠে এসে আপনারা ফার্স্ট কী করবেন, আপনারা যদি থাকতে চান একদিনের, তাহলে আপনাদের হোটেল নিতে হবে, হোটেল বুক করে আসতে হবে। হোটেল বুক করার জন্য আমি কিন্তু দুটো নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওই নাম্বার দিয়ে ফোন করে বুক করতে পারেন। এই যে হোটেলটা, এই হোটেলের ভাড়া ছিল 400 টাকা পার নাইট। তো আপনারা বুক করতে পারেন, আর না হলে আপনারা একদিন ঘুরেই আবার কিন্তু ব্যাক করে চলে আসতেও পারেন। আমরা যেহেতু একদিনের গিয়েছিলাম তাই হোটেলটা আপনাদেরকে আর দেখালাম না। তারাপীঠে গেলে আপনাদের কী করতো, আগে হতো কি আপনাদের 4টে করে লাইন দিতে হতো। একটা ছিল ভিআইপি লাইন, একটা 1000 টাকার লাইন, একটা 500 টাকার লাইন, আর একটা 300 টাকার লাইন, আর একটা হচ্ছে জেনারেল লাইন, যেটা কি বিনামূল্যে। আর সময় লাগতো 5 ঘন্টারও বেশি। তো এখন বলি, এখন কিন্তু ওই নিয়ম কিন্তু তারাপীঠে আর নেই। তারাপীঠে যেতে হলে আপনাদের কিন্তু আরও সুবিধা হয়েছে যে আপনাদের কোনো টাকা তো দিতেই হবে না পান্ডাদের, তাছাড়াও আপনারা কিন্তু জেনারেল লাইন দিয়ে পুজো দিতে পারবেন। হয়তো সময়টা একটু বেশি লাগবে, কিন্তু আপনারা ওইভাবে পুজো দিতেই পারবেন। কারণ তারাপীঠের মন্দিরে মায়ের ভক্তি করার জন্য যদি পয়সা দিয়ে ভক্তি কেনেন তাহলে কীভাবে সম্ভব বলুন। তো আপনারা এখন জেনারেল লাইন দিতে হবে, আর সময়টা একটু লাগবে বেশি, আর আপনাদের কোনো পয়সা দিতে হবে না। যারা কিন্তু জেনারেল লাইনে দাঁড়াবে তাদের জন্য কিন্তু মন্দিরের দরজা আগে কিন্তু খুলে দিয়ে দেবে, আপনারা আগে গিয়ে পুজো দিতে পারবেন। আর যারা ভিআইপি লাইনে দাঁড়ানো থাকবে তাদের পরে ছাড়বে, মানে আগে কিন্তু জেনারেল লাইন ছাড়বে, তারপরে ভিআইপি লাইন ছাড়বে। এই নিয়ম, নতুন নিয়ম 2024-এ 25 পড়ার আগে পৌষ মাসের 1 তারিখ থেকে কিন্তু এই নতুন নিয়ম চালু হয়েছে। আর পান্ডারা কিন্তু এক্সট্রা করে যে টাকাগুলো নিচ্ছিল আপনার থেকে 1000, 500, 300, সেইগুলো কিন্তু আর নিতে হচ্ছে না। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন শিবম সেন ভবন, এখানে কিন্তু ল্যাংচা ও মিষ্টি কিন্তু ভালো প্রসিদ্ধ। এই মিষ্টি কিন্তু খুব সুস্বাদু টেস্টি। আপনারা চাইলে এনাদের রুমও আছে, আপনারা এনাদের কাছেও নাম্বার দিয়ে দিয়েছি আমি স্ক্রিনে, আপনারা চাইলে এখানেও বুক করতে পারেন, করে এনাদের হোটেলেও বুক করতে পারেন। আর পাশে যে রয়েছে ওখানে কিন্তু খাওয়া, টিফিন সব রকম কিন্তু হোটেল পেয়ে যাবেন। আর প্রথমে বলি, আমরা চলে গেছিলাম, যেহেতু আমাদের একদিনের ট্যুর ছিল তাই আমরা সরাসরি চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে। আর এটা হচ্ছে বাঁকারায়ের মন্দির, যেই মন্দিরগুলো হচ্ছে বীরচন্দ্রপুরের গ্রামে কিন্তু রয়েছে। আপনারা কিন্তু 200 বা 250 টাকা টোটো ভাড়া দিয়ে কিন্তু আপনারা পুরো জায়গাগুলো ভিজিট করতে পারবেন। তো চলুন। আর এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, এখানে কিন্তু নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ ছিল। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাঁকারায়ের মন্দির। এর ভিতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নয়, তাই আপনাদের বাইরে থেকে দেখালাম, ভিডিও অ্যালাউ নয়। আর এটা হাটুগাড়া মন্দির, যেটা বাঁকারায়ের অন্তঃস্থল। এর মাঝে কিন্তু একটা মন্দির আছে যেখানে একটা ত্রিশূল গাড়া আছে। আপনারা চাইলে অবশ্যই করে এই জায়গাগুলো অবশ্যই করে ভিজিট করবেন। বাঁকারায়ের অন্তর্ধান স্থল জানকুণ্ড নামেও পরিচিত। আর এটা হচ্ছে গৌড়ীয় মঠ, এখানে কিন্তু গৌড় আর হরি কিন্তু দুজনেই কিন্তু দাঁড়িয়ে আছে। আর এখানে বিকালের টাইমে কিন্তু আপনারা বসে সময়ও কাটাতে পারবেন। এখানে পরিবেশ কিন্তু খুব শান্ত ও মনোরম, আপনাদের কিন্তু খুব ভালোই লাগবে। এখানে এলে অবশ্যই করে আপনারা কিন্তু এই জায়গাগুলো ভালো করে দেখবেন। আর এখানে কিন্তু খুব সুস্বাদু ও টেস্টি ঘি পাওয়া যায়, এই ঘিগুলো খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আর এটা হচ্ছে শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, এটাকে আবার কিন্তু আপনাদের হচ্ছে গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। এখানে অনেক গরু থাকে। আর এই যে মঠটা দেখতে পাচ্ছি, এটা ইস্কনের মঠ। আমরা যে সময়টা গিয়েছিলাম এই মন্দিরের দরজা বন্ধ ছিল, আর এই মন্দিরের কাজ হচ্ছিল বলে
প্রবেশ নিষিদ্ধ বলে লিখে দিয়েছিল, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাই বাইরে থেকে দেখালাম, ভিতরে আর নিয়ে যেতে পারলাম না। কিন্তু এই মন্দিরের দরজা খোলা থাকে, এই মন্দিরে কিন্তু আমরা ভিজিট করতে পারেন। অন্য টাইমে গেলে আপনারা অবশ্যই করে ভিজিট করবেন, বাট এই টাইমে কিন্তু মন্দিরের দরজা খোলা ছিল না আর আমরা ভিজিট করতে পারিনি, আপনারা দেখিয়ে দিলাম। আর তারপরে লাস্টে ওখান থেকে ফিরে আপনারা চলে যান তারাপীঠের শ্মশানে। তারাপীঠের শ্মশানের সন্ধ্যের টাইমে কিন্তু গা ছমছম করে। আমরা একটু বিকেল টাইমে তারাপীঠের শ্মশানটায় গিয়েছিলাম, যেখানে বামাখ্যাপার মূর্তি, রামকৃষ্ণদেবের মূর্তি, অনেক মূর্তি আছে, অনেক গাছ আছে, আর অনেক রকমের সাধু সন্ন্যাসী কিন্তু এখানে তন্ত্র সাধন করে। এই মন্দিরে গেলে কিন্তু আপনাদের কিন্তু একটা অন্যরকম ফিল আসবে। আপনারা অবশ্যই করে এই মন্দিরগুলো, এই তারাপীঠের শ্মশানগুলো সব কিছু কিন্তু ভিজিট করবেন। আপনারা যদি বা চান এখানে এসে থাকতে, তো সেই ব্যবস্থা করেও আপনারা রাত্রে নিরিবিলিও দেখতে পারবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। পরের ভিডিওতে আপনাদের আবার দেখা হচ্ছে নেক্সট টাইম। থ্যাংক ইউ, ধন্যবাদ।